নির্বাচনের পূর্বে কামতাপুর রাজ্য পুনর্গঠনের জন্য এবং কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য যাতে পদক্ষেপ নেওয়া হয় তা নিয়ে কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করলেন আজ। এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার রায়, সুনীল চন্দ্র রায় এবং সন্তোষ কুমার বর্মন। তারা ভারত সরকারকে আবেদন জানায় পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কামতাপুর রাজ্য পুনর্গঠন এবং কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতির পাওয়ার জন্য যাতে একটি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। তারা বলেন 2014 থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবুও তারা কোনো সাড়া পায়নি। এরপর যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা গুরুতর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তারা। এ বিষয়ে কি বললেন তারা আমরা শুনে নেব। বন্ধুবর্গ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে প্রেস ক্লাবে আসছি। আমরা ভারত সরকারকে আবেদন জানাতে চাই যে আগামী পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কামতাপুর রাজ্য পুনর্গঠনের জন্য এবং কামতাপুরী ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য যাতে কোনো একটা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। কেননা আমাদেরকে 12 অক্টোবর গৃহ দপ্তর থেকে পি ভেনুকাট্টাম নায়ারজি আমাদেরকে একটা পত্র প্রেরণ করছে যে কামতাপুরী ভাষা এবং কামতাপুর রাজ্য আলাদা আলাদা রাজ্য গঠনের জন্য ওনারা বিষয়টা এক্সামিন করতেছে। এখন পর্যন্ত আমরা কোনো সুদুত্তর পাই নাই। শুধু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 2014 সন থেকে আরম্ভ করে আজ অব্দি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু আমাদের সমস্যার এখন পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন হয় নাই। তাই আমরা কেন্দ্র সরকারকে আবেদন জানাবো যে স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত এখানকার মাটির মানুষ, এখানকার মাটির সাথে যাদের সম্পর্ক, ওনারা এখন পর্যন্ত ন্যায় পায় নাই। আমরা দেখা পাচ্ছি যে দীর্ঘদিন কংগ্রেস জামানা থেকে বাম জামানা পর্যন্ত এখানকার সাধারণ মানুষ রাজনৈতিক হিংসার শিকার হইতেছে, এখানে কোনো উন্নয়ন হয় নাই। তাই আমরা কেন্দ্র সরকারকে আবেদন জানাবো খুব শীঘ্রই যাতে কামতাপুর আলাদা রাজ্য এবং কামতাপুরী ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টার একটা স্থায়ী সমাধান করা হয়। যদি তা করা না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে আমরা নামব। ইতিমধ্যে আমাদের সমাজের এবং উত্তরবঙ্গের এবং নিম্ন আসামের 32টা সংগঠন নিয়ে আমরা ইতিমধ্যেই এক আলোচনা করেছি গত 12 তারিখে। তো আমরা আশা রাখব যে দ্রুত কামতাপুরী মানুষের সমস্যা সমাধান করার জন্য, এখানকার দেশীয় মানুষের সমস্যা সমাধান করার জন্য, এখানকার আদিবাসী, দেশীয় মুসলমান, নাথযুগী, কৈবর্ত এবং সমস্ত সমাজ যারা দীর্ঘদিন ধরে এই ভূমিতে বসবাস করতেছেন তাদের সমস্যা সমাধান করার জন্য আমরা কেন্দ্র সরকারকে আবেদন জানাবো খুব দ্রুত যাতে কামতাপুর আলাদা রাজ্য গঠন করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। দেখুন, রাজ্য গঠনের বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের বিষয়। এখানে বিধানসভায় আইন পাস করতেই পারে। অ্যাজ পার আর্টিকেল 3, I will request to Government of India as soon as possible they create separate Kamtapur state for the purpose of protection of the indigenous peoples, those who are living North Bengal and Lower Assam.